পৃথিবীর ইতিহাসে এমন কিছু রহস্য আছে যা আজও মানুষকে ভাবিয়ে তোলে। তেমনই এক রহস্য হলো ইয়াজুজ মাজুজের প্রাচীর। কোথায় এই প্রাচীর, কি দিয়ে তৈরি এটি, আর কেনই বা এটি নির্মাণ করা হয়েছিল? আজ আমরা জানব ইয়াজুজ মাজুজের উৎপত্তি, তাদের উত্থান, প্রাচীরের রহস্য এবং তাদের চূড়ান্ত ধ্বংসের কাহিনী। কোরআন ও হাদিসে বর্ণিত ইয়াজুজ মাজুজ হলো এক বর্বর ও বিশৃঙ্খলা সৃষ্টিকারী জাতি। তারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করত এবং অনিষ্ট থেকে মানুষকে রক্ষা করার জন্য এক শক্তিশালী প্রাচীর নির্মাণ করা হয়েছিল। পবিত্র কোরআনে সূরা কাহফে বাদশাহ জুলকারনাইনের কথা উল্লেখ আছে, যিনি পৃথিবীর পূর্ব পশ্চিম প্রান্ত ভ্রমণ করেছিলেন। এক পর্যায়ে তিনি এমন এক জাতির সম্মুখীন হন যারা ইয়াজুজ মাজুজের অত্যাচারে অতিষ্ঠ ছিল। তারা জুলকারনাইনকে অনুরোধ করে তাদের এই ইয়াজুজ মাজুজের মাঝে একটি প্রাচীর নির্মাণ করে দিতে। জুলকারনাইন তাদের শ্রমের বিনিময়ে এই প্রাচীর নির্মাণে সম্মত হন। তিনি প্রথমে লোহার পাতগুলো পাহাড়ের দুই ধারে মধ্যবর্তী স্থানে স্তরে স্তরে সাজিয়ে রাখেন, যতক্ষণ না তা দুই পাহাড়ের সমান উচ্চতায় পৌঁছায়। এরপর তিনি তাতে বিশাল চুল্লির মাধ্যমে আগুন ধরিয়ে দেন, যতক্ষণ না লোহাগুলো উত্তপ্ত হয়ে লাল হয়ে ওঠে। অতঃপর তিনি তার উপর গলিত তামা ঢেলে দেন। ফলে এই প্রাচীরটি এতটাই মজবুত ও নিঃছিদ্র হয়ে ওঠে যে ইয়াজুজ মাজুজের পক্ষে তা ভেদ করা বা তার উপর দিয়ে আহরণ করা অসম্ভব হয়ে পড়ে। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তবে বিভিন্ন তাফসীরবিদ, ঐতিহাসিক ও ভূগোলবিদরা এর সম্ভাব্য অবস্থান নিয়ে গবেষণা করেছেন এবং বিভিন্ন মত দিয়েছেন। কিছু তাফসীরবিদ মনে করেন তারা তুর্কিদের অন্তর্ভুক্ত একটি জাতি এবং তাদের অবস্থান আর্মেনিয়া ও আজারবাইজানের কাছাকাছি অঞ্চলে। আবার কেউ কেউ মনে করেন চীনের উত্তরে বা ককেশাস পর্বতমালার আশেপাশে এর অবস্থান নির্দেশ করেছেন। ঐতিহাসিকভাবে ককেশাস পর্বতমালার দারিয়াল গার্ডস নামক স্থানে একটি প্রাচীরের অস্তিত্বের কথা বলা হয়, যা ক্যাসপিয়ান গেটস বা আলেকজান্ডার গেটস নামে পরিচিত। এটি জর্জিয়ার রাশিয়ান সীমান্ত সংলগ্ন এলাকায় অবস্থিত। পারস্যের রাজাও এখানে একটি দীর্ঘ চওড়া প্রতিরক্ষা প্রাচীর নির্মাণ করেছিলেন বলে ইতিহাসে উল্লেখ আছে। তৃতীয়ত, চীনের উত্তর প্রান্ত। কিছু গবেষক আলেকজান্ডারকে চীনের সম্রাট হিসেবে অনুমান করে। ইয়াজুজ মাজুজ প্রাচীরকে চীনের মহাপ্রাচীর গ্রেট ওয়াল অফ চায়নার সাথে তুলনা করে। যদিও চীনের প্রাচীর মাটি, ইট, পাথর, চুন দিয়ে নির্মিত, লোহার ব্যবহার এখানে নেই, তবে এটি একটি বিশালাকার প্রতিরক্ষা প্রাচীর হিসেবে পরিচিত, যা বারবার উত্তর দিক থেকে আসা বর্বর যাযাবর আক্রমণকারীদের ঠেকাতে নির্মিত হয়েছিল। কোরআনের বর্ণনা অনুযায়ী এই প্রাচীরটি মূলত লোহার পাত দিয়ে তৈরি করা হয়েছিল। এর উপর গলিত তামা ঢেলে এটিকে আরও মজবুত করা হয়েছিল। এটি একটি অত্যন্ত শক্তিশালী ও দুর্ভেদ্য নির্মাণ শৈলী, যা তৎকালীন সময়ে প্রযুক্তির এক অসাধারণ নিদর্শন ছিল। এই নির্মাণ কৌশল প্রাচীরটিকে এতটাই শক্তিশালী করে তুলেছিল যে ইয়াজুজ মাজুজের পক্ষে এর উপর দিয়ে যাওয়া বা নিচ দিয়ে ভেদ করা অসম্ভব ছিল না। অনেকের মনে প্রশ্ন জাগে, এই প্রাচীরটিকে এখনও বিদ্যমান? কিছু মতবাদ অনুযায়ী জুলকারনাইনের তৈরি প্রাচীরটি ধ্বংস হয়ে গেছে, তবে কোরআন হাদিসের বর্ণনা অনুযায়ী কিয়ামতের পূর্ব মুহূর্তে ইয়াজুজ মাজুজ মুক্তি পাবে এবং পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। তখনই আল্লাহ তাআলা তাদের ধ্বংস করবেন। ইসলামী বিশ্বাস অনুযায়ী ইয়াজুজ মাজুজের প্রাচীরটি কিয়ামত না আসা পর্যন্ত টিকে থাকবে। হাদিস শরীফে বর্ণিত আছে যে ইয়াজুজ মাজুজেরা প্রতিদিনই এই প্রাচীরটি খনন করে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু আল্লাহ তাআলার কুদরতে প্রতিদিনই সূর্যাস্তের সময় প্রাচীরটি আবার আগের অবস্থায় ফিরে আসে। তারা ততদিন পর্যন্ত প্রাচীরটি ভেদ করতে পারবে না যতদিন না তাদের কেউ ইনশাল্লাহ বলে। যেদিন তারা আল্লাহর নামে স্মরণ করে ইনশাল্লাহ বলবে, সেদিনই প্রাচীরটি সম্পূর্ণরূপে ধসে পড়বে এবং তারা মুক্তি পাবে। এটি হবে কিয়ামতের অন্যতম ভয়াবহ আলামত। তাদের সংখ্যা এত বিশাল হবে যে যখন তারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, তখন প্রথম দলটি সিরিয়া তাবারিয়া উপসাগরে সি অফ গ্যালিলি সমস্ত পানি পান করে শেষ করে ফেলবে। তাদের পরের দলটি এসে বলবে, এখানে কি কখনো পানি ছিল? তাদের পদাভারে পৃথিবী কাঁপতে থাকবে এবং তাদের ধ্বংসলীলা হবে ব্যাপক। তারা মানুষ, পশু, গাছপালা সবকিছু ধ্বংস করে ফেলবে। পৃথিবীতে এক সীমাহীন বিশৃঙ্খলার সৃষ্টি হবে। ইয়াজুজ মাজুজের এই ধ্বংসযজ্ঞ থেকে বাঁচতে মুসলমানরা পাহাড়ে ও দুর্গম স্থানে আশ্রয় নেবে। তখন আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম এবং তার সঙ্গীরা আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ তাদের দোয়া কবুল করে ইয়াজুজ মাজুজের ঘাড়ে নাগাফ নামক এক প্রকার পোকা সৃষ্টি করবেন। এই পোকার আক্রমণে তারা সবাই একযোগে মারা যাবে এবং তাদের পচা, দুর্গন্ধময় লাশ ও চর্বিতে সমস্ত পৃথিবী ভরে যাবে। তখন আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম এবং তার সঙ্গীরা পুনরায় দোয়া করবেন। আল্লাহ তাআলা উটের ঘাড়ের মতো লম্বা ঘাড় বিশিষ্ট এক প্রকার পাখি পাঠাবেন, যারা তাদের মৃতদেহগুলোকে তুলে নিয়ে আল্লাহর ইচ্ছামতো স্থানে নিক্ষেপ করবে। ফলে পৃথিবী আবার পরিষ্কার হবে। এই প্রাচীরটি আল্লাহর এক নিদর্শন এবং কিয়ামতের অন্যতম বড় আলামত। এর সুনির্দিষ্ট অবস্থান আমাদের জানা না থাকলেও এর অস্তিত্ব বিশ্বাস রাখা ঈমানের অংশ। ইয়াজুজ মাজুজের প্রাচীর মানব ইতিহাসের এক অসাধারণ রহস্য,
যা আমাদের বিশ্বাস ও কৌতূহলকে এক নতুন মাত্রা দেয়। এর অবস্থান ও নির্মাণশৈলী নিয়ে গবেষণা চলা থাকলেও এর মূল বার্তা হলো আল্লাহর ক্ষমতা ও কিয়ামতের আলামত। ইয়াজুজ মাজুজের এই বিশ্লেষণমূলক আলোচনায় আপনার কি মতামত? এই রহস্যময় প্রাচীর সম্পর্কে আপনার ধারণা কি? কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রহস্য বা জ্ঞানের আলো নিয়ে। আল্লাহ হাফেজ।